না চাল, না সিমুই, না চিড়ে। আজ শেয়ার করছি অমৃত স্বাদের একটি পায়েসের রেসিপি, যেটা আপনারা ঝটপট ৮-১০ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ একটা পায়েসের রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা সামনেই রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন, কিংবা নিজেরাও যে কোনো উপোসের দিনে তৈরি করে খেতে পারবেন। তাহলে চলুন কি দিয়ে এই অমৃত স্বাদের পায়েসটা তৈরি করলাম দেখে নিই। পায়েসের জন্য সবার প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে আগে থেকে জাল করে রাখা 500 গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা আমার যেহেতু আগে থেকে জাল করা আছে, একটু হালকা উষ্ণ এরকম গরম হয়ে গেলে এইবার এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে, এখানে দেখুন 3 চামচের মতো নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু সময় ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম প্রত্যেক দিন নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন। প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। দেখুন এবার দিয়ে দিলাম আমি দুটো মুখ ফাটানো ছোটো এলাচ আর একটা তারই সাথে তেজপাতা। আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপিগুলো প্রত্যেক দিন আমি শেয়ার করে থাকি আর একদম অতি সহজভাবে শেয়ার করি। ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই তৈরি করে নিই বিভিন্ন রকমের লোভনীয় স্বাদের রেসিপিগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন। পায়েস তো আপনারা অনেক রকমের খেয়েছেন বন্ধুরা, বিভিন্ন রকমের পায়েস আপনারা খান, চাল দিয়ে, সুজি দিয়ে, চিড়ে দিয়ে অনেক রকমের তৈরি করেন। তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, স্বাদ একদম মুখে লেগে থাকবে, এটুকু আমি বলতে পারি। যেহেতু আমুল দুধটা দিয়েছি, গুঁড়ো দুধটা, তাইতে কিন্তু খুব সহজে ঘন হয়ে গেছে। এইভাবে একটু আমুল দুধ দিলে স্বাদও ভালো হয় আর পায়েসটাও খুব সুন্দর, তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যায়। এইবার এখানে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির জন্য কিছুটা পরিমাণ বাতাসা। বাতাসার পরিমাণটা আমি বললাম না বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই আন্দাজে বাতাসাটা দিয়ে দেবেন। বাতাসার জায়গায় এখানে আপনারা চিনি বা মিছরি, গুড়, যে যেভাবে খেতে পছন্দ করেন দিয়ে দিতে পারেন। তবে এইভাবে বাতাসা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয়। এবার বাতাসাটা দিয়ে দেওয়ার পরেও আরও বেশ ভালো করে কিছু সময় দুধটা জাল করে আবারও একটু ঘন করে নিতে হবে। একদম মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। চালের পায়েস তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, আর যে কোনো উপোসের দিনেও কিন্তু এই পায়েস আপনারা তৈরি করে খেতে পারবেন। এমনকি চাইলে প্রত্যেকের ঘরে তো এখন গোপাল আছে, গোপাল ঠাকুরকেও কিন্তু ভোগ নিবেদনে দিতে পারেন। এই ধারে যে সরগুলো লেগে লেগে যাচ্ছে, এইগুলোকে আস্তে আস্তে এইভাবে চেঁচে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে বেশ সুন্দর করে দুধটা আরও ঘন ঘন করে নিতে হবে। বেশ কিছু সময় দেখুন এইভাবে জাল দিয়ে নিয়েছি, দুধ আমার বেশ ঘন হয়ে গেছে। এইবার এইদিকে দেখুন নিয়ে নিয়েছি আমি এখানে 150 গ্রাম পনির। হ্যাঁ, এই পনির দিয়েই আজকে আমি পায়েসটা তৈরি করব। একটু হাতের সাহায্যে এইভাবে পনিরটাকে ভেঙে নিচ্ছি। খুব ছোট ছোট করে চটকে একেবারে ভাঙার দরকার নেই, একটু জাস্ট এইভাবে ভেঙে নিতে হবে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু হালকা ছোট করে নিতে হবে। চাইলে এটা আপনারা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে আমি এইভাবে ভেঙেই তৈরি করি।
এইবার পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও আরও মিনিট 2 ভালো করে জাল দিয়ে নিতে হবে, আর একটু যাতে ঘন ঘন ভাব হয়ে যায়। এইভাবে পনিরের পায়েস আপনারা আগে কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। না যদি খেয়ে থাকেন একবার এভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি। কি যে লোভনীয়, একদম স্বাদ মুখে লেগে থাকবে, অমৃত স্বাদের সমান তৈরি হবে। আরও 2 মিনিট এইভাবে জাল করে নেব। অন্য দিনের মতো আজও খুব সহজ একটা লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা। ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধু বান্ধব সকলের মাঝে আমার রেসিপিটি শেয়ার করে আমাকে অনেক উৎসাহ যোগাবেন আর অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। যদি রেসিপি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পনিরটা দিয়ে 2 মিনিট এইভাবে সুন্দর করে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকমই থিকনেসটা থাকবে, এর চেয়ে বেশি আর গাঢ় করার দরকার নেই। এটাই ঠান্ডা হলে কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। এইবার এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে পাশের গ্যাসে দেখুন বসিয়ে দিয়েছি আমি একটা ছোট্ট প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা বেশ মেল্ট হয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু। অবশ্যই গ্যাসটা কমিয়ে করবেন, না হলে কিন্তু এই কাজু পুড়ে যাবে। কাজুটা একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে কাজুটা ভাজা হয়ে গেলে এবার ওর উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটা দিয়েও জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব, যাতে পুড়ে না যায়। কাজু আর কিশমিশটা একটু এরকম বেশি দেবেন, পায়েসটা খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই গরম এটাতেই একটু নেড়ে নিলে কিশমিশটাও আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন কাজু কিশমিশ দুটোই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই পায়েসের মধ্যে গরম অবস্থায় এই কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইবার দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম অমৃত অমৃত। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল অমৃত সমান পনিরের পায়েস। এবার আপনারা সামনেই রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করুন বা নিজেরা বাড়িতে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিন। রেসিপিটি তাহলে কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।